আপনারা ইতিমধ্যে জেনেছেন আমরা রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা হতে 4টি আগ্নেয়াস্ত্র, বিদেশি আগ্নেয়াস্ত্র, যার 2টি বিদেশি পিস্তল এবং 2টি রিভলভার এবং 10 রাউন্ড তাজা গুলি সহ 6 জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছি। এই সম্পর্কে আপনাদের তথ্য এবং মিডিয়া ব্রিফিং করার জন্য আমরা এখানে আপনাদের আমন্ত্রণ জানিয়েছি। আপনারা জানেন সাম্প্রতিক সময়ে র্যাব-2 এর অভিযানে রাজধানীর মোহাম্মদপুর এলাকা হতে আমরা শীর্ষ সন্ত্রাসী, মাদক কারবারি এবং জেনেভা ক্যাম্পের টপ টেরর সন্ত্রাসী ভুইয়া সোহেল ওরফে বুনিয়া সোহেল এবং ব্যবসায়ী চুয়া সেলিম, মাদক ব্যবসায়ী চুয়া সেলিম এর প্রধান সেলিম আশরাফি ওরফে চুয়া সেলিমকে আমরা গ্রেপ্তার করি। এছাড়াও মোহাম্মদপুরে আলোচিত শীর্ষ সন্ত্রাসী কবজিঘাটা গ্রুপের প্রধান আনোয়ার ওরফে শুটার আনোয়ার সহ তাদের অনেক সহযোগীকে আমরা গ্রেপ্তার করি এবং মোহাম্মদপুরের প্রায় 20টির অধিক আমি আগেও বলেছি যে কিশোর গ্যাং বা জুভেনাইল ডিলিকুয়েন্সি যারা অপরাধ করে ছিনতাই, মাদক ব্যবসার সাথে জড়িত, তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। 5 আগস্ট থেকে 5 আগস্ট পরবর্তী এ যাবৎ মোহাম্মদপুর কেন্দ্রিক র্যাব-2 এর আওতাধীন এলাকায় আমরা 71টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করি, প্রায় 1440 রাউন্ড গুলি উদ্ধার করি। মাদক উদ্ধারও আমাদের যথেষ্ট সফলতা রয়েছে। আমরা প্রায় 25,000 পিস ইয়াবা, 1 কেজি 700 গ্রামের অধিক হিরোইন, 350 কেজির উপরে গাঁজা, প্রায় 500 বোতল ফেন্সিডিল সহ অন্যান্য বিদেশি মদ আমরা উদ্ধার করি এবং এর সংক্রান্তে প্রায় 847 জন আসামি আমরা গ্রেপ্তার করি, যারা বিভিন্ন অপরাধে, ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা, বিভিন্ন অপরাধে অভিযুক্ত। এর ধারাবাহিকতায় আমরা জানেন যে দেশব্যাপী 5 আগস্ট সময়কালীন যে লুণ্ঠিত এবং অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এই অভিযানে বেশ সাফল্য অর্জন করেছে। আমরা ধারাবাহিকভাবে এই অবৈধ অস্ত্র উদ্ধারে আমাদের অভিযান চলছে। এর ধারাবাহিকতায় গতকাল আমরা গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা হতে 2টি বিদেশি পিস্তল এবং 2টি বিদেশি রিভলভার সহ মোট 4টি বিদেশি আগ্নেয়াস্ত্র, 10 রাউন্ড গুলি সহ 6 জন অস্ত্রধারী সন্ত্রাসীকে আমরা গ্রেপ্তার করি। আসামিদের নাম হলো মোহাম্মদ রকিবুল হাসান ফ্রান্স, বয়স 35, মোহাম্মদ রিয়াজুল ইসলাম, বয়স 35, মোহাম্মদ কামরুজ্জামান ওরফে 9, বয়স 27, মোহাম্মদ আলম, বয়স 35, মোহাম্মদ আল আমিন, বয়স 30 এবং মোহাম্মদ নয়ন, বয়স 32। এই গ্রেপ্তারকৃতদের হেফাজত হতে এই অবৈধ অস্ত্র এবং গুলি উদ্ধার করা হয়। কিছু অস্ত্রধারী সন্ত্রাসী নিয়মিত মাদক ব্যবসা, বড় বড় মাদকের চালান এবং মাদক ক্রয় বিক্রয়ের সাথে জড়িত এবং তাদের কাছে অস্ত্র ব্যবহার করে তারা বিভিন্ন ধরনের অপরাধ, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপ, দখল, মাদক ব্যবসা এবং কন্ট্রাক্টের মাধ্যমে যে অপরাধগুলো হয়ে থাকে এই অপরাধ পরিচালনা করে আসছে। আমরা তাদের উপর দীর্ঘদিন নজরদারি রাখি এবং নজরদারির এক পর্যায়ে আমরা যখন তাদের অবস্থান নিশ্চিত করতে সক্ষম হই এবং তারপরে আমরা অভিযান পরিচালনা করি। এই অভিযান পরিচালনাকারে তাদের দখল হতে হেফাজতে থাকা 3টি রুম বিশিষ্ট 10 তল একটা ফ্ল্যাটের 1 ইউনিট, 2 ইউনিট বিশিষ্ট একটা ফ্ল্যাট, এই ফ্ল্যাটের 3 রুম বিশিষ্ট 1 ইউনিট, এই ইউনিটের 3টা রুম থেকে এই 6 জন আসামির দখল থেকে হেফাজতে থাকা অবস্থায় আমরা এই অস্ত্র এবং তাজা গুলিগুলো উদ্ধার করি। এই গ্রেপ্তারকৃত 1 নম্বর আসামি রফিকুল ইসলাম ফ্রান্স, এর বিরুদ্ধে ইতিপূর্বে অস্ত্র মামলা রয়েছে, বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে এবং হত্যা মামলা রয়েছে, ডাকাতি মামলা রয়েছে, ডাকাতির চেষ্টা মামলা রয়েছে এবং মাদক আইনের বিভিন্ন মামলা রয়েছে। আমরা এ যাবৎ যে সকল আসামিকে গ্রেপ্তার করেছি এবং বিজ্ঞ আদালতে বিচারে সোপর্দ করেছি, এটা আমাদের কাজ ওই পর্যন্ত।
বিজ্ঞ আদালতের যে বিষয়গুলো, এগুলো বিজ্ঞ আদালত ভালো বুঝতে পারবেন, বলতে পারবেন। বাট আমরা আগেও বলেছি, এখনো বলছি, অপরাধী যতবার অপরাধ করবে আমরা তাকে ততবার আইনের আওতায় নিয়ে আসবো, কিন্তু যেই হোক, যে অপরাধী করুক, বাংলাদেশের বিদ্যমান ফৌজদারি দণ্ডবিধি এবং ফৌজদারি বিধি অনুযায়ী, আইন অনুযায়ী, প্রচলিত আইন অনুযায়ী অপরাধীর পরিচয় একটাই, সে যতবার অপরাধ করবে আমরা আমাদের সর্বোচ্চ সীমা হলো বিজ্ঞ আদালতে সোপর্দ করা, আমরা এটা করব। ধন্যবাদ। আপনারা জানেন যে এই 5 আগস্ট পরবর্তী জানুয়ারি ফেব্রুয়ারি সময়টা আমরা খুব মোহাম্মদপুর এই আদাবর এই এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, বিভিন্ন এই অপরাধের মাত্রাটা অনেক বেড়ে গিয়েছিল। আপনারা দেখেছেন, টিভি মিডিয়া খুললে এই রিপোর্টগুলো হরহামেশা দেখা যেত। এখন কিন্তু এটা দেখা যায় না, খুব কম। আমি একদম বন্ধ হয়ে গেছে এটা বলবো না, এখনো ঘটছে, কম। এটা আমরা চেষ্টা করছি, আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। আমরা সর্বাত্মক চেষ্টা, এখানে আমরা জিরো টলারেন্স, মাদক, ছিনতাই, চাঁদাবাজি, অর্থাৎ যে কোনো ধরনের অপরাধীদের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। এবং আপনি যেটা বললেন, আমাদের রাউন্ড দ্য ক্লক 24টা টহল, মোহাম্মদপুর, আদাবর, ধানমন্ডি, নিউ মার্কেট এবং আমাদের 9টা থানা কেন্দ্রিক র্যাব 2, শুধু র্যাব 2 না, প্রতিটা ব্যাটালিয়ন এবং র্যাব হেডকোয়ার্টার থেকে আমরা ওভাবে নির্দেশিত আমাদের সর্বোচ্চ টহল রাস্তায়, মহানগরের টহল চলমান, টহলের কোনো ঘাটতি নেই। এবং পাশাপাশি আমাদের গোয়েন্দা টিম নজরদারি অব্যাহত রাখে। আমরা যে সকল সংঘবদ্ধ অপরাধ চক্র অপরাধ করে বা অপরাধী তারা প্রস্তুতি গ্রহণ করে, আমাদের গোয়েন্দা, শক্তিশালী গোয়েন্দা টিম তাদেরকে অনুসরণ করে আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসি। এটা অব্যাহত রয়েছে, অব্যাহত থাকবে।